মাধ্যমিক পাস নম্বর কত? 25 নাকি 33? এবছরে কত হতে চলেছে মাধ্যমিক পাস নম্বর? বা স্টার মার্কস কত, লেটার মার্কস কত, ফার্স্ট ডিভিশন কত, এবং পাস নম্বর কত তুলতে হয়, সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। এই পাস নম্বর কত এবং লেটার মার্কস কত ইত্যাদি বিষয়ে। তুমি যদি মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো আর পাস নম্বর কততে বা লেটার মার্কস কততে এগুলো যদি না জেনে থাকো, তো ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তুমি বুঝে যাবে। তোমার রেজাল্টের মুহূর্তে কাউকে জিজ্ঞেস করা লাগবে না তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো নাকি লেটার মার্কস পেয়েছো নাকি স্টার মার্কস নাকি ফেল করেছো। পরিষ্কার হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে। তাই তুমি যদি মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো বা মাধ্যমিক কখন যদি সামনের বছর বা কখনো দিয়ে দিবেন, তাহলে এই ভিডিওটা তুমি দেখা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় জেনে যাবে। তাই কোন স্কিপ না করে সম্পূর্ণ দেখবো। আসলে দেখি মাধ্যমিকে পাস নম্বর কত। দেখো, 1/4 যদি মাধ্যমিকে তোমাদের পরীক্ষা হয় 90 মার্কের লিখিত পরীক্ষা এবং তার সাথে 10 নম্বর অ্যাড হয় প্রজেক্ট, টোটালি কত 100 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। এটা তো যাও যে টোটালে 100 মার্কের পরীক্ষা হয় এবং কটা সাবজেক্ট থাকে? 7টা সাবজেক্ট। তাই দেখো, তুমি যদি এই 7টা সাবজেক্টে কি পাস করা লাগে? তুমি জানো জানো কি যে 7টা সাবজেক্টে পাস করা লাগে নাকি একটা সাবজেক্টে ফেল করলে কি হবে? দেখো, এবং বা কতই তুলতে হবে প্রতিটা সাবজেক্টে পাস করার জন্য। দেখো, এই 7টা সাবজেক্টে 700 মার্কের পরীক্ষায় 90 মার্কের লিখিত, 10 মার্কের প্রজেক্ট, টোটালি 100। 100 মার্কের বোর্ড যদি বলে যে 1/4 নাম্বার লাগবে, তাহলে 1/4 1 ভাগ যদি লাগে, তাহলে কত হচ্ছে? 100কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 25 নম্বর। তাই 25 নম্বর যদি তোলো, তাহলে এটা হচ্ছে গ্রেড সি থাকে, তাই তো? তাই গ্রেড সি থাকে। দেখো, 25 নম্বরে 25 থেকে 34-এ গ্রেড সি থাকে। তাই এই নাম্বারটা তুললে তুমি 5 নাম্বার হয়ে যাবে, যদি 1/4 থাকে। কিন্তু যদি এবছরের জন্য বা আগামী বছরের জন্য যদি এটাকে উল্টো করে দেয়, যদি বলে 1/3 যদি নাম্বার লাগবে, 1/3 নাম্বার লাগবে, তাহলে 100কে 3 ভাগ করে 1 ভাগ তোমাকে নাম্বার তুলতে হবে। তাহলে কত হবে জানো? এখানে এখানে হবে 100কে 3 দিয়ে ভাগ করলে হবে, দেখো, 100কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হবে তোমার এখানে 33 তাহলে এই নাম্বারটা হয়। তাই তুমি যদি 33% পেয়ে থাকো একটা সাবজেক্টের উপরে, তবে এখানে 5 নম্বর গণ্য হবে। তাহলে এবছর কোনটা হতে চলেছে? হচ্ছে কি, তুমি যখন এই এই ভিডিওটা দেখছো, তার মানে আগামী বছরে কোনটা হতে চলেছে। শোনা যাচ্ছে নাকি 1/3 নাম্বার পেলে নাকি পাস নম্বর, কিন্তু বিগত বছর থেকে চলে আসছে 1/4 নাম্বার, মানে 1/4 নাম্বার, মানে 25 নম্বর পেলে এটাকে পাস ঘোষণা এ পর্যন্ত হয়ে আসছে। কিন্তু যদি 1/3 নাম্বার চাই, মানে একটি সাবজেক্টে 33% নাম্বার তুলতে হবে, মানে তার মানে তাহলে এখানে তবে সি গ্র্যান্ড হবে, তার মানে পাস হবে। বা যদি এখানে 34 পেয়ে থাকো, তাহলে ডি গ্র্যান্ড হবে, মানে 25-এর নিচে হলে ডি গ্র্যান্ড, মানে হচ্ছে তাহলে ফেল করেছে। এবং এখানে 33-এর নিচে মানে 32 পেয়ে থাকো, তাহলে এখানে ডি গ্র্যান্ড, মানে ফেল করেছে। তাহলে এবছর কোনটা হতে চলেছে? বোর্ড পরীক্ষা মাধ্যমিকের জন্য 1/4 নাম্বার নির্দিষ্ট করে রেখেছে, সম্ভাব্য আছে যে এটাই হবে। আর এভাবেই চলে আসছে। যদি কোনো পরিবর্তন হয় মধ্যশিক্ষা, সেটা অ্যানাউন্স করে দেবে। তাই তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের যদি 1/4 নাম্বার তুলতে পারে, 4/1 যদি নাম্বার তুলতে পারে 25, তাহলে তোমাদের এখানে 5 নাম্বার বলে ঘোষণা হয়ে যাবে। তাই এটা কি, এবার কি বলি, তোমাদের কি প্রত্যেকটা সাবজেক্টে এই 25 নম্বর তুলতে হবে? 7টা সাবজেক্ট থাকে মাধ্যমিকে, অবশ্যই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের 25 নম্বর তুলতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে বাংলা, ইংলিশ, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই 7টা সাবজেক্টে 25 করে তুলতে পারলেই তুমি পাস হয়ে যাবে। যদি একটা সাবজেক্টে তুমি যদি 25 না পেয়ে 24 বা 20 পাও, তাহলে কিছু মিস ফেল হয়ে যাবে। অবশ্যই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 25 করে তুলতে পারলেই পাস। কোনোটা যদি 90 পাও, কোনোটা যদি 20 পাও, তাহলে 90 করে যদি প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 6টা সাবজেক্টে 90 করে পেয়েছো, এরকম ভাবে 90 করে পেয়েছো, এবার একটা সাবজেক্টে গিয়ে তুমি 20 পেয়েছো, তাহলে এখানে তুমি ডি গ্যাপ আসবে, তার মানে ফেল হয়ে যাবে। তাই প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম নাম্বারটা তুললে পাস হয়ে যাবে। কোনো ছাত্র যদি দেখো সে 80%-এর উপর নাম্বার পেয়েছে এবং অঙ্কে গিয়ে বা বাংলায় গিয়ে সে হচ্ছে কি 24 পেয়েছে, তাহলে সে যতই ভালো স্কোর করুক না কেন, সে কিন্তু মাধ্যমিকে ফেল বলে গণ্য হবে। দেখো, এবার বলি তোমাদের স্টার মার্কস কত। স্টার মার্কস কত জানো? তোমাদের হচ্ছে স্টার মার্কস হচ্ছে মাধ্যমিকে 700 নম্বরের টোটাল পরীক্ষায়, এবং সেখানে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে মিলিয়ে বা যেভাবেই হোক তুমি যদি 500, তুমি যদি, আমি এটা মুছে দিই, তুমি যদি এখানে 525 নম্বর তুলতে পারো, 525 নম্বর তুলতে পারো, এই 525 থেকে যদি 500
59-90 ভিতর থাকে তবে তুমি স্টার বলে গণ্য হবে। তারপরে যদি এইটা হচ্ছে স্টার মাস, এর ভিতরে থাকলে তোমাকে কি বলবে? স্টার। তাহলে যদি 525 তোমার রেজাল্টের টোটাল নাম্বারে থাকে তাহলে তুমি বুঝে যাবে যে এখানে তুমি স্টার নম্বর পেয়েছো। স্টার নম্বর থাকে হচ্ছে 525 থেকে 559 পর্যন্ত, এটা হচ্ছে স্টার মার্কস। হচ্ছে 500, দেখে নাও, 525 থেকে 559, এটা হচ্ছে স্টার। আর লেটার মার্কস, তুমি যদি 700 নম্বরের ভিতরে তুমি যে লেটার মার্কস আসে তাহলে তোমাকে এখানে থাকবে 560 থেকে একদম পুরো 700 নম্বরের ভিতরে হলে তবে তুমি লেটার মার্কস পেয়ে যাচ্ছ। লেটার মার্কস পাওয়ার জন্য 560 থেকে একদম 700 নম্বরের ভিতরে লেটার বা একদম টপার যাকে বলা হয়, বা এই চিহ্নটা যেটা দিয়ে থাকে এই নম্বরটা, এই যে এইটা বিশেষ করে এটা তুমি পেয়ে যাবে হচ্ছে লেটার মার্কসে। এবং হচ্ছে মিনিমাম 5 নম্বর কত? মিনিমাম 5 নম্বর যে 175 নম্বর যদি 7টা সাবজেক্টে হয়ে থাকে, 7টা যদি 25 থাকে তাহলে 175 হয়। এই 75 মার্কস পাইলে তুমি টোটালি নাম্বারে পাস বলে গণ্য হবে এবং যদি 175 নিচে পাও তাহলে তুমি ফেল হয়ে যাবে। বা কোনো সাবজেক্ট তুমি, প্রত্যেকটা সাবজেক্ট যদি, বারবার বলছি এটাও শুনে দাও, তুমি যদি 7টা সাবজেক্টে ভালো মতো পাস করে যাচ্ছে, কোনটা 50, 60, কোনটা মানে 90 এরকম ঘরে আছে, যে কোনো একটা সাবজেক্টে 7টার ভিতরে তুমি 25-এর কম নম্বর পেয়ে থাকো কোনো একটা সাবজেক্টে, তবে তুমি ফেল বলে গণ্য হবে। আর যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম নাম্বারে 25-এর উপরে থাকে প্রত্যেকটা সাবজেক্টে, তবে তুমি পাস বলে গণ্য হবে। তোমাদের ফার্স্ট ডিভিশন হচ্ছে 420, ফার্স্ট ডিভিশন হচ্ছে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন 420 নম্বর থেকে এই যে 524 নম্বরের ভিতরে থাকলে তুমি ফার্স্ট ডিভিশন হিসেবে গণ্য হবে। এবং 315 থেকে 419 পর্যন্ত সেকেন্ড ডিভিশন বলে গণ্য হবে, বা বি প্লাস থাকবে, আর এটা এ থাকবে। আর এগুলা তো এ প্লাস বা ডবল এ এরকম থাকবে। এটা হচ্ছে লেটার মার্কস, এটা হচ্ছে ডবল এ প্লাস থাকবে, ডবল এ প্লাস বা এ, আর এটা তো এ প্লাস থাকবেই। এ হচ্ছে বা ডবল এ থাকে, এখানে ডবল এ থাকে, এরকম থাকে। আর হচ্ছে তুমি সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন হচ্ছে 245 থেকে না, এটা হচ্ছে কি ফার্স্ট ডিভিশন মার্কস এটা, আর সেকেন্ড ডিভিশন এটা। আর এখানে 175 থেকে তোমাদের 175 থেকে তোমাদের এখানে পুরো এখানে 314 পর্যন্ত ভিতরে থাকে, তুমি সেকেন্ড ডিভিশন হিসেবে গণ্য হবে। এই হচ্ছে তোমাদের পুরো বিস্তারিত গ্রেড মার্ক যেটা দেওয়া থাকে। এইগুলা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি নিজে থেকে বুঝে যাবে যে তোমাকে মাধ্যমিকে কত নম্বরে পাস, কত নম্বর ফার্স্ট ডিভিশন এবং কত নম্বর তুললে তুমি পাস করবে। তাই তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। এবং আমাদের এই চ্যানেলে তোমাকে বিস্তারিত লেটার পাওয়ার জন্য পড়ানো হয় বাংলা, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্টই। তাই তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই তুমি মাধ্যমিকে কোনো চিন্তা করার দরকার নেই। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।